ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি, যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে বড় বড় করে লেখা আছে অস্থায়ী কর্মচারী স্থায়ী কর্মীদের মতোই কিন্তু বেতন দিতে হবে, আদালতে কড়া নির্দেশ দিল। তো ফ্রেন্ডস, রাজ্য সরকারি কর্মচারীদের স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক যারা কর্মচারী আছে তাদের কিন্তু অস্থায়ী কর্মচারী যারা আছেন তাদের কিন্তু স্থায়ী কর্মীদের মতনই কিন্তু বেতন দিতে হবে। কলকাতা হাইকোর্ট থেকে নির্দেশ দিয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। এর আগের ভিডিওগুলো দেখুন, তাহলে বুঝতে পারবেন প্রতিদিন লেটেস্ট আপডেট কিন্তু দেওয়া হয় এখানে। তারপরে কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন অস্থায়ী কর্মচারীদের জন্য আদালতের রায়, সারাদিন খাটিয়ে অর্ধেক বেতন নয়, দিতে হবে সম কাজে সম বেতন। বিভিন্ন কাজে দেখা যায় চুক্তিভিত্তিক কর্মচারীদের হিসেব নেওয়া হয় কিন্তু তাদের কাজ করানো হয় স্থায়ী কর্মীর মতো, কিন্তু বেতন দেওয়া হয় স্থায়ী কর্মীর থেকেও অনেক কম। এই নিয়ে কিন্তু অনেক অসন্তোষ প্রকাশ করেছে চুক্তিভিত্তিক কর্মীরা। শেষে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন। এই মামলায় রায় কাদের পক্ষে গেল জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই ধরনের আরও নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে কিন্তু বলা হয়েছে, তারপরে দেখুন এখানে কি বলা হয়েছে। এখানে দেখুন বলা হয়েছে ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে সেখানকার কর্মী একটি মামলা দায়ের করেন সুপ্রিম কোর্টে। সেখানে মামলার প্রসঙ্গ ছিল স্থায়ী কর্মীর মতো কাজ করতে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন দেওয়া নিয়ে। এই মামলায় রায় দিতে গিয়ে সর্বোচ্চ আদালত এই নির্দেশ দিয়েছে কর্মীদের পক্ষেই এবার থেকে একই কাজ করানো হলে সবাইকে একই বেতন দিতে হবে। এবং এখানে দেখুন আরও বলা হয়েছে কোনো কর্মীকে চুক্তিভিত্তিক বলা যাবে না, এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছেন সমকাজে সমবেতন কর্মচারীদের কিন্তু মৌলিক অধিকার, তাই সমপরিমাণ কাজ করিয়ে কাউকে আর আইনের মারপ্যাচে কিন্তু কম বেতন কাউকে আইনের মারপ্যাচে কম বেতন দিতে পারবে না নিয়োগকারী সংস্থা। গত এক দশক ধরেই কিন্তু রাজ্য সরকারগুলি ব্যাপকভাবে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ শুরু করেছে, কিন্তু কিছু ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরও কিন্তু চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করেছে, কিন্তু তাদের কাজের পরিধি থাকে একজন স্থায়ী কর্মীর মতনই। তবে বেতনের ক্ষেত্রে এমন কম বেতন দেওয়া হয় যেটা ওই কাজের যোগ্য পারিশ্রমিক নয়। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। সেই সঙ্গে কিন্তু ছুটিসহ অন্যান্য সুযোগ সুবিধা এবং ভাতা বিশেষ একটা পান না। এক্ষেত্রে বহুবার কিন্তু প্রশ্ন উঠেছে, খোদ সরকার সমকাজে সমবেতনের নিয়ম মানছে না। কর্মীরা অনেকে আন্দোলন করছে, কোনো সুরাহা মেলেনি। শেষ পর্যন্ত তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় এবং সঠিক বিচার পেয়ে খুশি রাজ্য সরকারি কর্মচারীরা। এবার থেকে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার দিয়ে দিয়েছে সমকাজে সমবেতন দিতে হবে এবং তাদেরকে চুক্তিভিত্তিক কর্মী বলে বলা যাবে না, এরকমটাই কিন্তু কড়া নির্দেশ দিয়েছে। যদি কেউ বলে বা বেতন যদি কম পান, আপনারা অবশ্যই সংগ্রামী যৌথ মঞ্চের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা সেইখান থেকেই কোনো সুরাহা পাবেন বা সরকারের কাছে পৌঁছাবে সংগ্রামী যৌথ মঞ্চ। আপনাদের নাম নথিভুক্ত করবেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনারা কোন ডিপার্টমেন্টে চুক্তিভিত্তিক কর্মী অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।